সিবিআই সূত্রের খবর, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় 4টি এফআইআর, নবম দশম, একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি, এই 4টি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা পড়ছে, ফাইনাল চার্জশিট জমা পড়ছে। তুমি জানো হাইকোর্টের নির্দেশ ছিল যে দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং ফাইনাল চার্জশিট বা রিপোর্ট জমা দিতে হবে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই এই 4টি এফআইআরের যারা তদন্তকারী অফিসার, 4টি মামলার তদন্তকারী অফিসার, তারা ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছেন আলিপুরের যে সিবিআই এর স্পেশাল সিবিআই কোর্ট, এবং সেখানে আর কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত চার্জশিট জমা পড়ছে। এবং যেটা সিবিআই এর সূত্রের মারফত আমরা খবর পাচ্ছি, এই চার্জশিটে একাধিক মিডলম্যানদের নাম রয়েছে, এজেন্টদের নাম রয়েছে, কিভাবে টাকা নেওয়া হয়েছিল এবং টাকা নিয়ে কিভাবে চাকরি বিক্রি হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ ছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে চার্জশিট জমা করে তদন্ত শেষ করতে হবে, এই মামলায় কিন্তু এবার সিবিআই সূত্রের খবর তারা কিন্তু আজকে চূড়ান্ত চার্জশিট জমা দিচ্ছেন। এবং শুধু এটাই নয়, আগামীকাল হাইকোর্টে কিন্তু এই মামলার শুনানি রয়েছে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, হাইকোর্টে যে রিপোর্ট সিবিআই তরফে জমা দেওয়া হবে, সেখানে কিন্তু সিবিআই তরফে জানানো হবে যে কোন কোন দিক, কোন কোন পয়েন্ট কিন্তু এখনও তারা তদন্ত শেষ করতে পারেননি। অর্থাৎ একদিকে যেমন হাইকোর্টের নির্দেশ মেনে তারা চূড়ান্ত চার্জশিট জমা দিয়ে দিচ্ছেন, কিন্তু হাইকোর্টের কাছে তারা কিন্তু জানাবেন, একটি রিপোর্ট দেওয়া হবে, সেখানে কিন্তু সিবিআই তরফে জানানো হবে যে এখনও কিন্তু কোন কোন দিক, কোন কোন তথ্য তারা পুরোপুরি তদন্ত করে শেষ করতে পারেননি। অর্থাৎ এবার কিন্তু হাইকোর্টের ওপরে তারা পুরোটাই কিন্তু নির্দেশ পালন করবেন যে আগামী দিনে সেই সমস্ত দিক নতুন করে তদন্ত করার কোনো নির্দেশ হাইকোর্ট থেকে পাওয়া যায় কিনা, সেটাই কিন্তু এখন দেখার। কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই সিবিআই এর চূড়ান্ত চার্জশিট নবম দশম, একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি মামলায় জমা করা হচ্ছে, আজকেই জমা করা হচ্ছে। এবং এই চার্জশিটে একাধিক এজেন্টরা, মিডলম্যানরা যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিল, তার মধ্যে সিবিআই সূত্রের খবর কয়েকটা পলিটিক্যাল পার্সোনালিটির নাম রয়েছে, তাদের নামও কিন্তু এই চার্জশিটে রয়েছে, তাদের অভিযুক্ত করা হয়েছে। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। শিক্ষা দুর্নীতি মামলা এবং যেখানে একাধিক বিষয় উঠে এসেছে যে সেই জাল কতদূর বিস্তৃত, একেবারে দুর্নীতির গোলক ধাঁধা বলা যায়, যেখানে মন্ত্রী, নেতা, বিধায়ক থেকে আমরা দেখেছি একের পর এক ব্যক্তি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এত পরিমাণ টাকার বিষয় সেখানে উঠে এসেছে। যে জায়গা খুঁজতে হয়েছে সিবিআই এবং ইডির আধিকারিকদের যে এত পরিমাণ টাকা কোথা থেকে, কিভাবে, কাদের মাধ্যমে এবং কাদের কাছে পৌঁছে গিয়েছে, এই টাকার উৎস কি এবং কারা সেই প্রভাবশালী যাদের কাছে টাকা পৌঁছে গিয়েছে, সেই বিষয়ে খুঁজতে গিয়ে তার তথ্য অনুসন্ধানে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু আমরা দেখেছি বারে বারে সিবিআই কখনো ইডি সূত্রে উঠে এসেছে। আর সেই শিক্ষা দুর্নীতি মামলায় আজই চূড়ান্ত চার্জশিট জমা করতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে সিবিআই সূত্র মারফত, এমনই খবর। আরও একবার কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, যে চূড়ান্ত চার্জশিট আর কিছুক্ষণের মধ্যেই সিবিআই আদালতে জমা করতে চলছে, তুমি যেমনটা বলছিলে যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সেই চার্জশিটে থাকতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর।